অস্ট্রেলিয়ার সাথে উইকেট হওয়া উচিত স্লো এবং লো, কিছুটা ব্যাটিং ফ্রেন্ডলি, তাহলেই নাকি অজিদের সাথে হোম সিরিজে আপার হ্যান্ডে থাকবে বাংলাদেশ, বলেছেন সাবেক টাইগার অধিনায়ক শাহরিয়ার নাফিস। তার মতে পেস ইউনিটে তাসকিনের চাইতে বেশি ইফেক্টিভ হতে পারে শফিউল আর রুবেল। দেবচৌধুরী রিপোর্ট। শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ান স্কোয়াডে ডাক পেয়েছেন লেগ স্পিনার মিচেল সোয়েপসন, সাথে আরো দুই নাথান লায়ন আর অ্যাস্টন এগার। অজি লাইনআপে 3 স্পেশালিস্ট স্পিনার, ওরা হয়তো ধরেই নিয়েছে ঢাকা মিরপুর দুই ভেন্যুতেই উইকেট হবে স্পিন ফ্রেন্ডলি। আসলে কি হবে? বাংলাদেশ কি সত্যি সত্যি স্পিন সহায়ক উইকেটই বানাবে? ভুলে গেলে চলবে না, বছরের শুরুতে অস্ট্রেলিয়ার সাথে স্পিন সহায়ক উইকেট বানিয়ে রীতিমতো বিপদে পড়েছিল ভারত। প্রথম টেস্টের 2 ইনিংসেই 150 পার করতে পারেনি টিম ইন্ডিয়া। সেটা যদি মাথায় থাকে তাহলে বলাই যায় পুরোপুরি স্পিনিং ট্র্যাক হতে পারে বুমেরাং। ট্রেডিশনালি আমরা যে ধরনের উইকেট থেকে থাকি, একদম ফ্ল্যাট ক্লাসিক ট্র্যাকের চেয়ে একটু লো গ্রেডের উইকেট, যেখানে একটু ফ্ল্যাট থাকবে বাট স্লো এবং লো থাকবে, এই ধরনের উইকেট আমরা এক্সপেক্ট করছি। অস্ট্রেলিয়াকে হারানোর জন্য ওই ধরনের উইকেট দরকার। ইংল্যান্ডের মতো উইকেট হলে বাংলাদেশের জন্য সমস্যা হতে পারে। পোক্ত সেটা বুঝেই উইকেট টপ প্রায়োরিটি দিয়ে টপ 5-এ 4 বাঁহাতির পক্ষেই নাফিসের ভোট। লোয়ার আর মিডল অর্ডারে 3 অলরাউন্ডার সাকিব, সৈকত আর মিরাজকে দলের জন্য কি ফ্যাক্টর মনে করেন শাহরিয়ার নাফিস। পেস ইউনিটে তাসকিনের বদল চান। সাবেক টাইগার অধিনায়কের ভরসা শফিউল আর রুবেলের ওপর। কি কারণে সেটাও জানিয়েছেন। ফাস্ট বোলিং ডিপার্টমেন্টটাতে নিয়ে কিছু কাটাছেঁড়া হতে পারে। শফিউল দারুণ বোলিং করছে ইদানিং, রুবেল আছে, তাসকিনও ভালো করছে, তবে বোলিং ক্যাপাসিটির দিক থেকে এবং বাংলাদেশের কন্ডিশন অনুযায়ী আমি শফিউল এবং রুবেলকে তাসকিনের চেয়ে এগিয়ে রাখবো। অস্ট্রেলিয়ানদের স্কোয়াড বাংলাদেশের তুলনায় কম অভিজ্ঞ। টেস্ট সিরিজে এই পার্থক্যটা হয়ে উঠতে পারে ক্যাটালিস্ট, মনে করেন শাহরিয়ার নাফিস। কন্ডিশন অনুযায়ী বা বাংলাদেশের বর্তমান স্ট্রেংথ অনুযায়ী বাংলাদেশ কিছুটা আপার হ্যান্ডে থাকবে। আমরা অস্ট্রেলিয়ার পারফরমেন্স রিসেন্টলি ইন্ডিয়াতেও দেখেছি, তারা বেশ স্ট্রাগল